আজকে বাংলাদেশে এমন একটা অবস্থা চলছে যে অত্যন্ত দুঃখজনক হলো যে দলটি বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে, আজকে সেই দলকেই নিষিদ্ধ ঘোষণা করার চক্রান্ত এবং নিষিদ্ধ ঘোষণা করেছে। কোনো মিছিল মিটিং কোনো রকম কিছু করা যাবে না। আর কারা করেছে? যারা সন্ত্রাস করে জঙ্গিদের সাথে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে, ক্ষমতা দখল করেছে। ডক্টর ইউনূস, তার কোনো জনগণের ম্যান্ডেট নাই, সে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না। সে যে পদটা দখল করেছে এই পদের কোনো অস্তিত্ব সংবিধানে নাই। শুধুমাত্র জঙ্গি আর সন্ত্রাসীদের দ্বারা চক্রান্ত করে, গভীর চক্রান্ত এবং সন্ত্রাস করেই সে এই পদটা দখল করে বসে আছে। এবং এসে এখন আমাদের কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করবে। একে একে মুক্তিযোদ্ধাদের, তাদের উপর অত্যাচার নির্যাতন, আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন, আমাদের আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মী, তাদের উপর চরম নির্যাতন, হামলা মামলা দিয়ে প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে। জুলাই মাসের 7 তারিখ থেকে যে আন্দোলন শুরু করেছিল, কোটা বিরোধী আন্দোলন, সে আন্দোলনে তো এদেরকে কোনো রকম বাধা দেওয়া হয়নি। 14ই জুলাই পর্যন্ত একটা টোকাও পড়েনি তাদের উপর। কিন্তু 15ই জুলাই থেকে যখন ওই মিছিলে গুলি করা, পুলিশ হত্যা করা, মেট্রো রেল সহ বিপিটিভি ভবন, বিআরটিসি ভবন, আমাদের সেতু ভবন, প্রত্যেকটা এরকম আরও সমস্ত অনেক, কত নাম বলবো, সব জায়গায় আগুন দেওয়া শুরু হলো। আর একদিকে অগ্নিসংযোগ, একদিকে হত্যা। 450 মতন থানাতে আগুন দেওয়া, অস্ত্র লুট করে নিয়ে যাওয়া এবং সেই সাথে হত্যাকাণ্ড ঘটানো। পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতাদের মেরে, কর্মীদের মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, যুবলীগের এক নেতা তাকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখার মতো এই ধরনের অমানবিক কাজগুলি তারা করেছে। আর সেই অবস্থায় এখন আওয়ামী লীগের উপরে হামলা সব কিছু করে, অত্যাচার নির্যাতন করে, আর আওয়ামী লীগকে ব্যান করে, নিষিদ্ধ করে। এরকম একটা অরাজক পরিস্থিতি। এরা নাকি বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এসেছে। তো বৈষম্য বিরোধীরা তো এখন বৈষম্য সৃষ্টি করছে। উচ্চ আদালত সেই রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠির সোঁটা অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের এজলাস এবং চিফ জাস্টিসের বাসা আক্রমণ, তিনি পদত্যাগ করে চলে গেছেন। এর মধ্যে অনেকগুলি জজ সাহেবকে তারা জোর করে পদত্যাগ করিয়েছে। স্কুল থেকে নিয়ে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষকদের উপর জুলুম, তাদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করে, বেয়াদবি করে। মানে একটা জাতিকে, আমরা একটা জেনারেশনকে তারা ধ্বংস করে দিচ্ছে, বেয়াদব করে দিচ্ছে। যারা এইভাবে মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারে, নিজের শিক্ষকরা অপমান করতে পারে, তাদের ভবিষ্যৎটা কী? কই আওয়ামী লীগের আমলে তো এরকম ছিল না। আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় ছিল তখন তো প্রত্যেকটা জায়গায় ডিসিপ্লিন ছিল, পড়াশোনা ভালোভাবে চলছিল, সেশন জট ছিল না, নিয়মিত পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হতো। আর এখন তো পরীক্ষার বালাই নাই। শিবিরের লোক কারা, বিএনপির মাস্তান কারা, তাদের চাকরি দিয়ে দিচ্ছে। পুলিশের পোশাক পরিয়ে অথবা র্যাবের পোশাক পরিয়ে তাদের দিয়ে কাজ করাচ্ছে। তার মানে আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি, অত্যাচার, নির্যাতন করে যাচ্ছে। প্রতিটি জায়গায় অনিয়ম, বিশৃঙ্খলা। একটা রাষ্ট্র পরিচালনা করার মতো যে যোগ্যতা, সে যোগ্যতাটুকু এই লোকটার নাই। নিজের ক্ষমতা দখলের জন্য জঙ্গিদেরকেই সাথে নিয়েছে, জঙ্গিদের দ্বারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে। এখানে কোনো গণ অভ্যুত্থানও ছিল না, জনগণও ছিল না। এটা তো ইউনূস নিজেই বলেছে। বিল ক্লিন্টনের অনুষ্ঠানে যখন গেছে, তার ক্লিন্টন ফাউন্ডেশন, সেখানে তো মঞ্চে দাঁড়িয়ে খুশি মনে বলল যে কোনো জনগণ না, ছাত্ররা কেউ যায় না, কোনো লিডারও ছিল না। এই আন্দোলন হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, মাস্টারমাইন্ড দ্বারা। মাস্টারমাইন্ডকে
যিনি তাকে আবার মঞ্চে নিয়ে পরিচয়ও করিয়ে দিল এবং নিজেই হাতে তালি দিল খুশি হয়ে যে এই মেট্রোগুলো ডিজাইন করে চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পেরেছে এবং তিনি ক্ষমতাটা দখল করেছেন। তো এই যে ক্ষমতা দখলকারী অবৈধভাবে, ইউনূসের কি কোনো জনগণের ম্যান্ডেট আছে? তার কি সাংবিধানিক কোনো ভিত্তি আছে? তো সে কি করে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যে দল আমরা এখনও জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, আমাদেরকে কিভাবে সে এই দলটাকে ব্যান করে? এত সাহস থেকে পায়? যে দল স্বাধীনতা এনে দিল, যে দল অর্থনৈতিক উন্নতি দিল, যে দল মানুষের জীবনের শান্তি নিরাপত্তা দিয়েছে, আওয়ামী লীগের আমলে একটা লোক তো না খেয়ে কষ্ট পেত না। যে সমস্ত এলাকায় দুর্ভিক্ষ হতো প্রত্যেকটা এলাকা আমি দুর্ভিক্ষ মুক্ত করে দিয়েছিলাম। তাই জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে কাজ করাটাকেই অপরাধ হতে পারে ইউনূসের জন্য, কারণ সে আর তার ওই এনজিও গ্রুপ এরা তো ক্ষুদ্র ঋণের নামে গরিবের রক্ত চুষে খায় আর মোটা অঙ্কের সুদ দিতে হয়। তাই সুদ খরচকে ক্ষমতা দখল করে আমাদের দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এমনকি এখন আবার সেই আমাদের মিয়ানমারে বর্ডার, সেই বর্ডারে নাকি নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তার মানে এর হাতে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব কিন্তু নিরাপদ না। নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সেই যুদ্ধ খেলা, বর্ডার খুলে দেওয়া, বর্ডারের নিয়ন্ত্রণ হারানো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে নষ্ট করে দিচ্ছে। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমার লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ দিনের সংগ্রামের ফসল। বারবার তিনি কারাগারে বন্দী হয়েছেন জনগণের কথা বলতে যেয়ে, এই গণমানুষের কথা বলতে যেয়ে বছরের পর বছর জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন। আর এই বাটিতে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। ওই 32 নম্বর বাড়ি, যে বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, আমার সরকারকে হটানোর জন্য যখন সেই চক্রান্তটা করলো, আমাদের বহুজন আমি দেখলাম, অনেকেই তো সেটা বুঝতেই পারলো না, অমনি ওদের সাথে সুর মেলালো। আজকে দেশের অবস্থাটা কেমন আমার তো তাদের কাছে জানতে ইচ্ছে করে, এখন কেমন আছে, তারা কি দেখছে? ওই একটা ক্ষুদ্র গোষ্ঠী ইউনূসের ধারে কাছে তারা পয়সা বানাচ্ছে, পয়সা পাচার করছে। আর এই যে সমন্বয়ক যে কটা, এগুলি তখন টাকা পয়সা বানাতে বানাতে ফুলে ফাঁপে উঠছে, সব আঙ্গুল ফুলে কলা গাছ, এবং বিদেশে টাকা পাচার। দেশের মানুষ না খেয়ে কষ্ট পাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভোগে, নিজের ঘরেও নিরাপদ না, কেউ নিরাপদে পথ চলতে পারে না। সব থেকে মেয়েরা দিনের পর দিন শিশু নারী ধর্ষিত হচ্ছে, তাদের কোনো নিউজ দিতে পারবে না। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, 6 জনকে তো হত্যা করেছে, প্রায় 18-20 জনের মতো জেলে, আর বাকি তো তাদের উপরে হুলিয়া জারি। আর হত্যা মামলার তো কোনো সীমা নাই, সীমাহীন। তার উপর আবার এখন দুর্নীতির মামলা। ইউনূসের নিজে দুর্নীতি করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে, তার বিরুদ্ধে দুদকে মামলা, 5টা মামলা, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা। এমনকি লেবার, তার নিজের কোম্পানির লেবারদের টাকা মেরে খেয়েছে। লেবাররা মামলা করেছে, সেই মামলায় ইউনূসের শাস্তি হয়েছে। ইউনূস কিন্তু লেবার কোর্টে লেবারদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি, কনভিক্টেড। কি দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের মানুষের। আজকে একটা কনভিক্টেড শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, গরিবের রক্তচোষা, সুদখোর আজ ক্ষমতায় বসে তিনি খুব দাপট দেখাচ্ছে। সেটা আবার কাদের জন্য? ওই সন্ত্রাসী জঙ্গিদের। সমস্ত জঙ্গি সন্ত্রাসী সবাইকে কারাগার থেকে মুক্তি দিয়ে দিয়েছে, সব মুক্তি দিয়ে এখন তারাই তার শক্তি। এই কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিল, ওই মিছিলও আপনারা দেখবেন আইএসআইয়ের পতাকা।
দেশটাকে জঙ্গির দেশ বানালো। আজকে জঙ্গিদের জন্য অভয়ারণ্য, আর যারা সাধারণ মানুষ তাদের জন্য কয়েদখানা হয়ে গেছে বাংলাদেশ। এই অবস্থা তো দেশ চলতে পারে না। হ্যাঁ, নিষিদ্ধ করেছে, করুক। আওয়ামী লীগের শক্তি অনেক বেশি, বাংলাদেশের জনগণই আওয়ামী লীগের শক্তি। তার মতো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তার সব নির্দেশনাই অবৈধ। আসে আইসিটি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রায়ালের জন্য কোর্ট করেছে, ওখানে তো করার তার কোনো রাইট নাই। এটা 1973 সালে পার্লামেন্টে পাশ করা আইন। এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অর্ডিন্যান্স জারি করে এটাকে সংশোধন করলে পার্লামেন্টই আবার সংশোধন করতে হবে, তবে এর কার্যকারিতা থাকবে। তা নাহলে এই সংশোধন তো অবৈধ। আবার 2 নম্বর কোর্ট তৈরি করেছে, এটাও তো অবৈধ, কারণ এটা তো পাশ করা হয়নি। যেখানে মানুষের জীবন মরণের কথা, সেই আইন পার্লামেন্টে যদি পাশ না হয়, আর ওই আইনে যদি কাউকে সাজা দেওয়া হয়, তো যারা সাজা দেবে তাদেরও একদিন বিচার হবে। ওই যে মানে আইসিটির চেয়ারম্যান, চিফ প্রসিকিউটর, দুদকের চেয়ারম্যান, বা দুদকের যারা মামলা করছে, বা এই আইসিটির যারা মামলা করছে, বা যারাই মামলা দিচ্ছে, একদিন বাংলা মাটিতে তাদের শাস্তি হবে। যে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে তার বিচারও ইনশাল্লাহ হবে, এবং সেদিন বেশি দূরে না। এই জন্য আজকে প্রবাসে যারা আছেন, আপনাদের জনমত সৃষ্টি করতে হবে, আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরতে হবে যে দলটি স্বাধীনতা এনে দিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করলো। জনগণের কী ছিল? 75 সালের পরে মানুষের ভোটের অধিকার তো ক্যান্টনমেন্টে বন্দী ছিল। আন্দোলন সংগ্রাম করে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে আমরাই পৌঁছে দিয়েছি। আমাদেরই ছেলেমেয়েরা জীবন দিয়েছে। শহীদের তালিকা দেখা গেলে দেখবে আওয়ামী লীগ বা আমাদের ছাত্রলীগ, যুবলীগ, তাদেরই রক্ত ঝরেছে। আর সেই দলকে সে নিষিদ্ধ ঘোষণা করে, এত বড় দুঃসাহস। কাজে এর বিরুদ্ধে সর্বতোভাবে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, একে ক্ষমতা থেকে হটাতে হবে, এবং দেশকে এই জালেমের হাত থেকে মুক্ত করতে হবে। এবং আপনারা প্রবাসে আছেন, দেশেও আপনারা খবর নেন, এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন, এবং যে যেখানে আছে সেই দেশেও আপনারা এটা তুলে ধরেন যে এতটা অগণতান্ত্রিক এবং জঙ্গি, আজকে জঙ্গিদের নিয়ে সে দেশ চালাচ্ছে, দেশটাকে জঙ্গি শাসন করছে, এবং জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এটা আন্তর্জাতিকভাবেই সবাই চায় জঙ্গি মুক্ত হোক দেশ। কাজে সেটাও আমাদের ব্যবস্থা নিতে হবে। তা আমি এই কথাই বলে সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।